গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার জারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসসালামু আলাইকুম। তারা বাইরে রেমেলা চলতেছে, রেমেলালে খুব আতঙ্কে আছি, কারণ আমরা ঢাকার মানুষ হয়তো খুব ভালো আছি, কিন্তু যারা উপকূলের মানুষ এরা খুব মানে হ্যাঁ উঠবে খুব ইয়া যাইতাছে। তো যাই হোক, সবার লেগে দোয়া করি সবাই আল্লাহ হেফাজত করুক। আর এদিক দিয়ে আমি আন্দা দুপুরে একটু খাইয়ে ঘুমাইছিলাম, ফোলাফানে দিয়ে চিল্লা ফাল্লা করতেছে, কারণ কারেন্ট নাই। ফোলাফান চিল্লা ফাল্লা করতেছে, কেন মোবাইল দেখতে পারতেছে না, একটু ফরফর ক্ষুদা লাগতেছে, কি জানি বাইজে বুঝে খাইছে। আর আমিও এদিক দিয়ে আবার লয়ে লাইছি একটু গুলগুলো বানাইতাম। তো অনেকেই মনে করবেন এটা তালের পিঠা, আসলে তালের পিঠা না, ঘরের মধ্যে কলা ছিল, এই কলা 2 কাপ ময়দার লগে দিয়ে একটু গুড় দিয়ে খালি মাখা দিছি। হয়তো নারকেলটা থাকলে আর একটু বেশি মজা লাগতো, মানে নারকেলটা একটু কসকস করে কেমন লাগতো। তো বিকালবেলা আর কি করুম, মানে জটপট যেই রেসিপিটা এটাই বানাই দিয়ে চেষ্টা করতেছি। কারণ ফোলাফান ইমন ব্যথা ছিল হইছে, কারেন্ট নাই দেখে বলার বাইরে। কারেন্ট থাকলে বলে হ্যাঁ গো ট্রা রো টু টু কিচ্ছু শোনা যায় না, কারেন্ট না থাকলে হ্যাঁ গো মাথার মধ্যে বাড়ি ফিরে জায়গা। এদিক দা আমি আবার লইয়া লইছি গুলগুলা বানাইতাম, হ্যান্দা গুলগুলা বানাইতাছি আর আন্দা সাফা করে লইতেছে। তো সাফা করে লইতেছে, আন্দা বাপেও ফোন দেওয়া জিগাইতেছে কিরে কি খাবি, ফোলাফান রে, ফোলাফানে কমা আইডিয়া এটা বানাইতেছে। তো ও আরেকটা জিনিস, আরেকটা হলো আমার ঘরে বেসন ছিল, এই বেসনটা গুলা লইছি আদা রসুন হলুদ মরিচ দিয়া। তো এইটাও বেগুনি বাজুম কয়টা, তো এই বেগুনিগুলাও গরম গরম খাওয়া হয়ে যাবো গা। আর এদিক দা আবার বাইকনা লয়ে আইছে চানাচুর আর মুড়ি, মানে খালি খাওন আর খাওন, কয়টা খাবি খা। তার মধ্যে আমি চিন্তা করতেছি যে এটি লইয়া কি ভুল করে লইলাম, পরে দেখি না একটা একটা করে খাওয়া হয়ে যাইতেছে গা। তো এই গুলগুলাটার মধ্যে হয়তো যদি ইয়া দিতাম, মানে যে গুয়া মুড়ি দিতাম, তাইলে হয়তো আর একটু বেশি মজা লাগতো। তো যাই হোক, এদিক দিয়ে আবার জামাই আবার ফুরিয়ে আলুর চপ এটি ফাটাই দিছে। তো চিন্তা করতেছি খাওয়া যাইব কি, ঠান্ডার দিন দেখে একেবারে সব সাফ হয়ে গেছে গা। আর আমি আবার সালাদ কাইটা দিছিলাম। তো ফোলাই আবার কইতাছে, কয় মা তুমি যেটি বানাইতেছো, তুমি তালের পিঠা বানাইতেছো না কি বানাইতেছো, আমি যেটা খাবি খাওন কইয়া খালি খাইয়ালা। মাশাআল্লাহ এমন সুন্দর হইছে, মানে গুলগুলা দিয়েও খুব মজা হইছে। বললাম না আরেকটু নারকেল যদি পড়তো তাইলে খুব সুন্দর হইতো। আর যারা গুলগুলা চিনেন, মানে আলাদা বানায় দোহানো দেখেন খান, হ্যাঁ কিন্তু ওই গুয়া মুড়ি ইয়া মিয়া মিলাই দেয়। তো আমি ফোলাফানে খাইবো দেখে শর্টকাটে লইছি, শর্টকাটের লওয়া লইছি, আর বেশি কিছু দেই নাই। তো এই যে বেগুনি দিয়ে বাজ্যা লইছি, গুলগুলা দিয়েও বানা লইছি। তো বড় ফোলা খাইতেছে আর কইতাছে, মা তুমি এটি কি যে বানাইতাছো। আমি কই কি আরে খাওন দইছে কথা, তো এই দিও শেষ সেই দিও শেষ, 3 পদের খাওন কইলে শেষ, তারপরে কয় তুমি কি বানাইতাছো। তো যাই হোক, এদিক দিয়ে আবার এই বেগুনি ডোকের গরম গরম বাইজা লইছি। তো এদিক দা যারা যারা নিয়ে খাওয়ানোর খাইতেছে, তো আপনাদের দেখামু আরেকটা জিনিস, কি লেগে এই গানটা গাইছি এইটা দেখামু, যে কারেন্ট না থাকলে যে কি পরিমাণ শান্তি, আগের দিনের শান্তি বলার বাইরে। তো বলা আবার করতেছে, মা আমি তো ডায়েটে আছি, আমি তো তেলের জিনিস খাইতাম না। আমি আরে আজ যা খাইলে কিচ্ছু হইতো না। তো এটি লইয়া মায়ের ফোলারা হাসাহাসি করতেছে, ফাঁক বড় বই বড় ফোলা খাইতেছে। তার সেদিক দিয়ে মজা ডইলো একের শেষের মজা ডইলো, মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, কারেন্ট তো আই নাই। তো কারেন্ট আইতো না, মানে যে একজনের মোবাইলে চার্জ নাই, কেউ মোবাইলে এমবি নাই, মানে হুলুস্থুল কাণ্ড আর কি। মানে যদি আপনার করে সেই ভিডিওটা দেখাইতাম, মানে কেডা কি করতেছে। তো যাই হোক, ছোটোখাটো টুকটাক ভিডিও দিয়া আপনাগুলো অবশ্যই শেয়ার করুম, যে আগের দিনটা কত সুন্দর, আমরা কত আনন্দে কাটাইছি, কত মজা করে কাটাইছি। তো সেই ভিডিওটা সেই হান পর্ব আমি আজকে মোবাইলে ধরে রাখছি, কারেন্ট নাই যদিও অন্ধকার, তারপর আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখে লইবেন যে কারেন্ট না থাকলে বাচ্চারা কি করে। তো এদিক দিয়ে একদল বয়ে পড়ছেন খাওয়া দাওয়া করে খেলার মিদে। তা আরেক দল দেখামো আরেকটু পরে, কারেন্ট কিন্তু আয় নাই, চার্জার লাইট দিয়ে খেলতে বসে। ইস, কি সেই দিনের কথা মনে হইতেছে না, একেবারে ছোটবেলা যে সবাই মিলে যে সঙ্গে আনন্দ ফুর্তি করতাম, খেলাধুলা করতাম, বড় ভাইয়েরা হয়তো গল্প গুজব লইয়া বইতো, গল্প দাদা মানে এডি লইয়া বইতো, সেই সঙ্গে একটা মজাই অন্যরকম আছিল। তো সেই ইয়ার করতেছি, এত কতক্ষণ বাদে ফোলাফান বিচাইতেছি, দেখি নাই, ফোলাফান গিয়া রয়েছে ওই যে দাদির বগলে গল্প বানানোর লাগিয়া। তো যাই হোক, এই আপনাগুলোকে ভিডিও করে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন, পেজটারে ফলো করে রাখবেন।